তোর পাড়ার কাছে তো সাল তিনি 14 বেলা খালি বিড়ি টেনে পড়ে থাকে, তার মুখে তো বিড়ি ফেলে না। সে যদি পরীক্ষায় পাশ করতে পারে, তোরে 3 বেলা ফেরার পর আমি কি করলাম? হ্যাঁ আব্বা আমি তো ফেল যাওয়ার কথা না আব্বা, আমার তো ফেল যাওয়ার কথা না। ফেল যাওয়ার কথা না, তো ফেল আসলো কে? আব্বা হয়তো আমার কোনো বেলায় রোল নাম্বার টাম্বার ভুল হয়েছে, আমার তো ফেল করার কথা না। ভুল বুঝছে রে, আমার আবার ভুল বুঝছে। ক্লাস 10 থেকে শুরু করে 3 বেলা ফেরার পড়াচ্ছি আমি, তাহলে তুই পাশ করিস? তুই সে জায়গায় পাশ না করে ফেল করেছিস। আমি গ্রামে মুখ দেখাতে পারছি না। দুনিয়ার লোক এসে আমার কাছে তোমার সাল ফেল করে কি করে, তোমার সাল ফেল করে কি করে। তোমার সালে তুমি 3 বেলা পেট পড়াও, সেই সাল ফেল করলো, আর ওই কাকুর সাল পাশ করলো। আব্বা আব্বা আমার মনে নিশ্চয়ই ওই স্যারের মনে খাতা দেখতে ভুল করছে আব্বা। ওরে আমারে তো আবার ভূগোল বোঝাচ্ছে দেখতেছি, এ তো মায়ের খেবো। আব্বা, আমার তো ফেল করার কথা না আব্বা। তাহলে ফেল করলে কি করে তুই? ফেল হয়তো আব্বা ওই স্যারেরই ভুল হয়েছে স্যার, খাতা দেখতে। দেখিস স্যারের ভুল হয়েছে না? তুমি টাকা নিচ্ছাও প্রাইভেটে, টাকা নিয়ে যায় ওই কাশেমের বাগানে যে বিড়ি সিগারেট খেয়ে বেড়াচ্ছাও, ছিঁড়ে আবার এসে জব্বারের সাথে যায় তার জুয়ো খেলে বেড়াচ্ছাও। এসব খবর তোমার কাছে আসে না? আব্বা স্যারের হয়তো আমার রোল নাম্বার হয়তো একটু ভুল হতে পারে আব্বা, তাছাড়া তো ভুল হবে কথা। এই, তুই কি আমারও অশিক্ষিত মনে রেছিস? তুমি এক সাবজেক্টে না ভুল হয়েছে রোল নাম্বার, তুই সায়েন্স সাবজেক্টে ফেল করলে কে রে? পড়াশোনা করালাম ভাগ্যে স্বপ্ন দেখছে না পরীক্ষা। আমি মনে করছি আমার আব্বাকে মারিয়াই ফেলেছে, ভাগ্য ভালো আমি আজকে স্বপ্ন দেখছি। বাস্তবে আমি যদি এসএসসি পরীক্ষায় ফেল করি, আব্বা যে রাগার রাগি, আমার তো বাড়িতে পিঠে ভাগরে দেবো, তার আগে আমি বাড়িতে কাটিয়ে পড়ি। দেখ আব্বা তো বাড়ি নেই, এই সুযোগ আমার কাটিয়ে পড়তে হবো। আব্বা শুনে দেখা না হয়, দেখালে তো মারিয়ে ফেলো না আমাকে। আহা আমি পারি না আর পারি না। সকাল বেলা একটা বিড়ি খাইতে ইচ্ছে করতে দোকানটা করলো না, কি যে করি বিড়ির জন্য তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিডা গেল রে ঘোড়ার মতো ছুটতে ছুটতে? এরে পয়সাল না, পয়সালি তো। এ দোস্ত, পয়সাল, এ দোস্ত, সকালবেলা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আরে ভাই তুই যা করছিস তাড়াতাড়ি কর, আমার সময় নেই, তাড়াতাড়ি কর। এ তো পরীক্ষার রেজাল্ট দিলো না, তুই কি কলেজ আগেই শুরু করে দিছিস? আরে ভাই না তো কিছু। কালকে স্বপ্ন দেখছি, আব্বা স্বপ্নে যে পিটানে পিটাইছে, যদি আমি ফেল করি আব্বা যে জল্লাদ আমার তো মাইরেই ফেলবো। আমি তার আগে আব্বা ঘুমাই রয়েছে, আমি চলে যাই ভাই। এ দোস্ত দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাই ভাই তুই যদি ফেল করিস হ্যাঁ, তাহলে তো আমিও ফেল করবো। আরে ভাই এই তোরটা দে, তো আমি কপি করছি সব। এই জন্য তো আমি চলে যাই রে আব্বা। আব্বা তাহলে আমার কি হবে নে? তো আমার টেনশন তো বাড়াই দিছি। এখন আমার বিড়ি আগে খেতাম একটা, এখন খা লাগবে আমার 5টা। ভাই তুই যা করিস করিস, আমি চলে যাই ভাই। আমার আব্বা যে জল্লাদ না ভাই। আমি কি করবো দোস্ত, একটু কয়ে দা তুই। ভাই তোরা যা না কয়ে দা। এ দোস্ত দাঁড়া। আরে আব্বা ঘুম থেকে রয়েছে, ঘুমাই রয়েছে, মুখে পাঠিয়ে দেবো একটু বলে দা দোস্ত। ও তো বাড়িতে চলে গেল, বাঁচিয়ে গেল, মাথাটা গরম, যায় এটা বিড়ি খেয়ে এসি। এই যে বেরোলাম, বাড়ি মোয়ার ফেলবো না। যদি পাস করি তাহলে চিন্তা ভাবনা করে দেখবো, আসা যায় নাই। কে রে আরিফ দোস্ত? আরে কি তুই কি দোস্ত? গ্যারেজ খুলে নিয়ে বসেছিস? আরে যে পরীক্ষা দিয়েছি নির্গাত ফেল, এর লেগে আগেবারও গ্যারেজ ধরে লাইছি, কারণ আমার ধার কলেজ মলেজ হইতো না। ওদিকে পয়সা চলে যাচ্ছে ঢাকায়, কিন্তু তুই গ্যারেজ খুলছিস, তা আমি কি করবো এখন? যে কোনো লাইন গার্ড একটা করতে আরস নি। তো মাথায় চেন করে ঘুরে গেল। ঠিক আছে তাহলে, আচ্ছা তো দেখি আমি কিছু করতে পারি কিনা। হ্যাঁ দোস্ত, ঠিক আছে তাই। আমি আরেকজনের দেখে লেখছি, হেরা তো আমাতে দেখে লেখছে, পাস করে লাইব না, সবগুলি ফেল করবো, সব আমাতে দেখে দেখে লাগছে। আমি একটা বুদ্ধিমানের কাজ করছি, গ্যারেজ ধরে লইছি, আল্লাহ আমারটা আমি কাজ করে খাইতে পারবো। এরা কি আরবো দেখ মনে পড়ে পাইতেছে রে বাপ লইয়া না চললে মনে কর সালাম না তো খাইতাম না।
বর্তমান যে অবস্থা লাইনের কোনো সালাম টালাম পাওয়া যায় না। করতে পারো কত বড় বেদব আমার দেখা প্রসাব করতে বই হচ্ছে না। এই তুই তালাবের বললাম না, হ্যাঁ এই তুই তালাবের হলো না, তুই সালামের ডরে মানে কাকা আপনি, আমি বুঝতে পারি না যে আপনি। এই তুই দেখ আসলে মানে তুই আমার দেখি তো না প্রসাব করতে বইছ না কাকা, আপনাকে দেখে আমি বুঝতে পারি নাই যে আপনি আসছেন, তাহলে আমি তো এর ভুল করি না। তুই না এবার এসএসসি পরীক্ষা দিছ, কি পরীক্ষা দিছ তুই? কাকা ভুলে গেছে, আর জীবনে ভুল হবে না। ওই মুরব্বী মানুষ না বেটা, সালাম টালাম দেস না বেটা, কি আর পড়ালেখা করছ তুই কেমনে তাই? কাকা ভুলে গেছে, আমরা আর ভুল করবো না। যেখানে দেখা হবে সেখানে আপনাকে সালাম দেবো। যদি রাস্তাঘাটে দেখা না হয় আপনাকে বাড়িতে যেয়ে সালাম দিয়ে আসবো। হ্যাঁ বাবা যাবি। এই বেটা কই যাস তুই? তুই যা কি রে? কাকা বলেন বলেন। তোর যাইতে কইছি না, আমার দিন যাইতে বলি তুই এসএসসি পরীক্ষা দিছ, একটু বড় ফাইল মেল পাস করতি না। আহা এই যা আমি পারি না আর পারি না। আসসালামু আলাইকুম। হলো আইনটি পড়ালেখা করছে, এটি একটাও পাস করতো না। আর মুরব্বী মানে না, সালাম টালাম দেয় না, এটি হোলা হাইন বেদ হয়ে জায়গা সব। ভবিষ্যৎ নেতা আমার কে সালাম দিব হোলা হাইনটি, হোলা হাইনের কে জোর করে সালাম নিতে হয়। এটি হোলা হাইন একটাও পাস করতো না, সব ফেল করবো, সব ফেল করবো। ভাই দাঁড়ান, আমি যাবো। দোস্ত কই যাবি? আমি তো এবার যাবো। দুজন কথা বল, অনেকদিন তো দেখি না। আস তো কই যাবা? আরে দোস্ত কইস না, আমি তো যাচ্ছি হেপার। আসি বড় টেনশনে, পরীক্ষার রেজাল্ট দিচ্ছে। তা এদিকে ফয়সাল সে বাড়ি ছেড়ে চলে গেছে, এইদিকে আরিফ সে গ্যারেজ খুলে নিয়ে বইছে। দোস্ত আমি খুব চিন্তায় আছি, এখন আমি কি করব? দোস্ত তুই একটা কাজ কর, উত্তর সবে মোড়ে একটা চার দোকান দিয়ে বইয়ে পর, ঠিক আছে? তুই পড়ানোর দরকার নেই, তুই খাটো মানুষ, তোর ছাত্রী মাকি দরকার নেই, তুই একটা চা দোকান দিয়ে বইয়ে পর। তো তাই তো করতে হবে না, একটা চার দোকান নিয়ে বসা ছাড়া তার কোনো উপায় দেখতেছি না। আমার কপাল ভালো, আমি ভালো ছাত্রের সামনে বসি, আমি তার ইয়ার দেখে দেখে লিখেছি, আমি পুরা পাস। ঠিক আছে? আমার জন্য দোয়া করিস। আমি লম্বা চূড়া আছি, ফিগার ভালো, আমার সেনাবাহিনী চাকরি খারাপ। রতন, সিয়াম, মাসুম, আলামিন, তাকে খবর কি দেখি না? দোস্ত ওগেও সেই একই অবস্থা, আমিও যেরকম দেহে লেখছি পাস করতে হবে, ওগেও ওরাও পাস করতে পারবে না। এই জন্য ওগেও অবস্থা একই রকম। হ্যাঁ। দোস্ত তোর কোনো কাজ আছে নাকি? না কাজ না, তো খোঁজ খবর দিতে আইছে। তুই কই যাবি দোস্ত? দোস্ত চল। তুই চল মাসুমের বাড়িতে আড্ডা মারি আসি। চল। শালা মানুষ না কেগলে জোর করে সালাম চাই। হ্যাঁ, আমার মনে হলে আমি সালাম দিলাম না দিলাম না, জোর করে কেউ সালাম নিতে পারে? ধার নাই, আসারই কত জোর। হ্যাঁ, জোর করে সালাম নিবে। এই মাসুম ভাই, বাড়িতে আসেন। মাসুম ভাই, মাসুম ভাই, মাসুম ভাই, এই মাসুম ভাই, এই কেডা রে? এই সাত সকালবেলা ডাকাটা কি করতেছে? এই মাসুম ভাই, এই দিকে এসো, কথা কও না কে? পানি গেলে থাকলে কথা কইছিল, হ্যাঁ? তুমি বুঝো না? তা কি হয়েছে কও? আরে সাত সকালে বকরের লোকে দেখা যাচ্ছে রাস্তাতে, আমার প্রসাব করা লেগেছে, আমি প্রসাব করতে বসে গেছি, ও এখন জোর করে আমাকে সালাম নিবে। আরে ওই বক্কর পাগলার পা এসে পড়ছে হ্যাঁ, তুমি? আমার- আমার একটা আস্তা হারামজাদা। পরীক্ষা দিয়েছি, আমার পরীক্ষার টেনশনে বাঁচি না। দোস্ত এবার যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমার অবস্থা শেষ। আরে দোস্ত, তুই পরীক্ষা টেনশন নিয়ে আসো, কোনো টেনশন করিস না। এবার তো অটো পাস, তুই টেনশন। মানে আবার কি? আরে আছে, কারণ আছে। তাই নাকি? তাহলে আমরা ওই জায়গায় যাই, হ্যাঁ। ওখানে গিয়ে বসে কথা বলি। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি এই ব্রাশটা রেখে আসি। দোস্ত তাড়াতাড়ি ঘটনাটা খুলে বল। অটো পাস মানে কি? ভয়, অস্থির হইস না। অটো পাস মানে কি? সংবাদ আছে। হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি খুলে বল, অটো পাসটা কি? দোস্ত, তুই এই ঘটনা জানিস না? না তো। কি কও? দেশের সকল মানুষে জানে আর তুই জানিস না? না, আমি বেশি টেনশনে আছি। এই ঘটনা শোনার পর তুই তো খুশিতে মানে যে কি হবে, তাড়াতাড়ি কো দোস্ত, তাড়াতাড়ি কো। তুই টেনশন করিস না। হ্যাঁ। দোস্ত শোন, আমাদের জামাল আছে না, জামাল, হ্যাঁ, ও হ্যাঁ। কি করে জানো এখন? আরে মার্বেল খেলতে গেছে, মার্বেল খেলতে। এই খুশি সংবাদ শোনার পর ও তো মার্বেল খেলে। মানে ওই অটো পাসের কথা শুনে ওপরে এই যে রুস্তম আছে, রুস্তম কোথায় গেছে জানো? ও তো ক্রিকেট খেলতে গেছে। অটো পাসের কথা শুনে হ্যাঁ। আচ্ছা, মানেটা কি? আরে এখানে না। আছে কি? আর শোন দোস্ত, শোন, ধৈর্য ধর। আমি
এ মাসুম ভাই আরে ভাই মাসুম ভাই দোস্ত, হ্যাঁ তা কি খবর বলো? আরে দোস্ত কোশ না, সে ফয়সাল মার খাওয়ার ভয়তে ঢাকায় চলে গেছে, কার ভাই খাওয়ার বাড়িতে গেছে? পরীক্ষায় ফেল করবে তার বাপের। আর এদিকে ওই যে আমাদের এটা আছে না আরিফ। আরিফ, হ্যাঁ আরিফ সে গ্যারেজ খুলে নিয়ে বইছে। হ্যাঁ, এখন আমি কি করবো, আমি ভাবছি একটা চার দোকান নিয়ে বসবো। তা দোকান নেবা, কেউ বাপের বাড়িতে ঢাকায় গেছে, কেউ গ্যারেজ খুলে বসে, কারণ কি? কারণ হচ্ছে পরীক্ষায় তো সবাই ফেল করবে। আরে কি ফেল করবে দোস্ত? সারা জায়গা তোমরা নটরস মটর কইরা এরকম ঘুরে বেড়াইতেছো, পরীক্ষা ফেল করবে। তুমি আমার সাথে দেখা করবে না? কি অবস্থা! এই মাত্র এই পরীক্ষার বিষয় নিয়ে এই দোস্তর সাথে আলাপ করছিলাম, এর মধ্যে তোমরা আইছো। যাক ভালো হয়েছে, সবাই একত্রে বসি, বসে তোমাদের গল্পটা বলি যে কি কারণ। আর এই পরীক্ষার টেনশন নিয়ে কোনো অবস্থায় মানে তোমাদেরই নাই, কোনো ইয়ে করতে হবে না। পরীক্ষার বিষয় সবাই ভালো আছে, পরীক্ষা দিছো যেমনই হোক পাস নিশ্চিত। দোস্ত ফেল করবো না। আরে কোনো ফেল না, কি ভয়? আরে দোস্ত কি কয়? আরে দোস্ত এই দোস্ত যে এই আমার দোস্ত। হ্যাঁ, দোস্ত, তাহলে সবাই শোনো। দোস্ত তোমরা তো পত্রিকা নিউজ টিউজ কোনো কিছুই দেখো না, দেখো না আরে আমি ঘন্টায় ঘন্টায় মনে করো নিউজ দেখি, আর যত খবর আছে আপডেট নিউজ সব আমার কাছে চলে আসে। আর এই পরীক্ষার বিষয় নিয়ে যে কি হবে এটা তো তোমাদের জানা নাই। না, পরীক্ষার রেজাল্ট দেবে কয় তারিখ? পরীক্ষায় আমি তো ফেল করবানি, এই জন্য আমি আর খোঁজ খবর রাখতেছি না। আমি জানি পরীক্ষা রেজাল্ট দেবে 7 তারিখ। এই তো হ্যাঁ। পরীক্ষার রেজাল্ট দেবে কয় তারিখ? 7 7 তারিখ। হ্যাঁ। তাহলে 6 তারিখের আপডেট নিউজ আছে। 6 তারিখ তো এদেশে একেবারে ভেঙে চুরে মনে করো তুফান আসতেছে, খাই সব। তাই নাকি? আরে দোস্ত এইটাই তো ব্রেকিং নিউজ। আর এই যে তুফান আসবে, হ্যাঁ। এই তুফানে কি হবে জানো? না দোস্ত, আরে দোস্ত তুফানের যে গতিবেগ, আমাদের দেশে সর্বোচ্চ মনে করো ভয়ঙ্করী তুফান হচ্ছে এইটা। বিশেষজ্ঞদের মতে হ্যাঁ যত বিশেষজ্ঞ আছে সব একসাথে বইছে, বসার মতো আলোচনা করছে। আলোচনা কইরে রে দোস্ত পাওয়া গেছে যে এই তুফানের গতিবেগ এতই হবে যে 20 তলা বিল্ডিং পর্যন্ত মনে করো ধসে এইভাবে ভেঙে চুরে পড়বে। আর ওর যে মাথা আছে, যে শক্তিশালী যে মনে করো যে বিল্ডিং গুলো আছে না, এইরকম মোচড় দিয়ে মনে করো রে ধরে একেবারে সাগরের মাঝখানে নিয়ে যাবে। আসল কাহিনীটা কও। আরে মানে দোস্ত কি? আসল কথা তো এই জায়গা, প্রতিটা বোর্ডের খাতাপত্র কাগজপত্র কোন জায়গায়? ওই বিল্ডিং এ। হ্যাঁ। আর ওই বিল্ডিং যদি না থাকে, হ্যাঁ। আর ওই বিল্ডিং এর মাথা মনে করো যদি এই তুফানে ভেঙে চুরে সাগরের মাঝখানে, তাহলে স্যারেরা কোথায় পাবে রেজাল্ট? পাবে দোস্ত, তাহলে কি দাঁড়াইলো? সবাই পাস। সবাই আমরা পাস। আর শোনো, আরেকটা কথা মনে করো, এই যে তুফানে যে বিল্ডিং নিয়ে সাগরে ফেলাবে, তোমরা মনে করো না যে এইটা আমাদের বঙ্গোপসাগরে ফেলাবে, এইটা কিন্তু মনে করো না দোস্ত, এইটা কিন্তু আটলান্টিক মহাসাগরের মাঝখানে নিয়ে ঘাপাত করে দেবে। আরে না, ওটা যতই বৈজ্ঞানিক আসে বড়, ওটা আর উঠিতে পারতো না। আর কোনো ভয় তাহলে নাই। তোমরা বোঝো আর কোনো চিন্তা আছে না, তোমাদের? একবারে পাস। তাহলে পাস। পাস। আরে দোস্ত এই জন্যই তো আরে বলছি জিতবে না। ভাই পাস। চিন্তা করো না, রেজাল্ট কিন্তু তোমাদের সবার এ প্লাস, গোল্ডেন এ প্লাস মনে করো। ঠিক আছে, কোনো ফেল নাই, ঠিক আছে? পোলাভাইন্ডি কি আলাপ করে রে ননে? হ্যাঁ কি জানি আলাপ করতেছে ফোনটাছি। হ্যাঁ, দোস্ত, তাহলে আপনারা কোঅর্ডিনেশন করে দাও। আরে চাচা, আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? আরে এই যে আমরা এখানে একটু গল্প করছিলাম আর আপনার কথা শুরু করছিলাম। আরে কাকা সকালবেলা ধরছিল, সালাম যদি না দিতে আমাকে দেবে। কাকা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হয়েছে। আমরা তো পাস। তোমরা পাস করলা কেমনে মিয়া? 7 তারিখে রেজাল্ট দিব, তোমরা কেমনে পাস করলা মিয়া? চাচা আমরা সবাই পাস, আর এই যে রেজাল্ট আমরা তো সবাই ভালো করছি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না।